বন্ধুরা, তোমাদের মাঝে আজকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন। দেখুন, আমরা যে পুরনো জামাকাপড় পুরনো হয়ে গেলে যেটা ফেলে দিই চায়নায় ফেটকারিতে, সেই পুরনো জামাকাপড়গুলো নিয়ে তারা কি করছে, কি তৈরি করছে এই পুরনো জামাকাপড় থেকে আজকে তোমাদের মাঝে এই পুরো প্রসেসিং পুরো ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই সবাই পুরো ভিডিওটি দেখবেন, আর এই পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে চায়নাতে ফ্যাক্টরিতে এই পুরনো জামাকাপড় নিয়ে কি তৈরি করছে এই পুরনো জামাকাপড় থেকে। এই ভিডিওটি পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পুরো ভিডিওটি দেখি এবং বুঝি যে চায়নাতে ফ্যাক্টরিতে এই পুরনো জামাকাপড়গুলো নিয়ে কি তৈরি করা হচ্ছে। চলুন দেখে আসি পুরো প্রসেসিং, পুরো ভিডিওটি মেশিনের মাধ্যমে এই ফ্যাক্টরিতে এই পুরাতন জামাকাপড়গুলো কি তৈরি করা হচ্ছে। পুরো ভিডিওটি দেখে সবাই কমেন্টে জানাবেন। আমি কিন্তু পুরো ভিডিওটি দেখছি, আপনারাও উপরে পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ভিডিও রিলেটিভ সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। এটুকুই আপনাদের কাছে আমার দাবি, কারণ আমি কিন্তু আকর্ষণীয় এইভাবে সুন্দর সুন্দর ভিডিও পেলেই কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে আসি। ঠিক আছে, তো চলুন আমরা পুরো ভিডিওটি দেখি। অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন।
অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদেরকে এই পুরো ভিডিওটি দেখার জন্য। আসলেই দেখলেন তো কত সুন্দর প্রসেসিং করে চায়নায় ফ্যাক্টরিতে এই পুরাতন জামা কাপড় থেকে কি তৈরি করছে। আসলে এত ট্যালেন্ট চায়নাওয়ালাদের মাথায়, যেটা আমরা আসলে এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারলাম। তো এই কৌশল অবলম্বন করে কিন্তু আমরাও কাজে লাগাইতে পারি। এবং সবাইকে একটি রিকোয়েস্ট করব, প্লিজ সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই কৌশল অবলম্বন আমরাও করে কাজে লাগাইতে পারি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সুগন্ধতা পেজের সাথেই থাকবেন।